শুভ অপরাহ্ন, সুপ্রিয় উপস্থিতি। আমরা সবাই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির পরীক্ষার্থী। তো অনলাইন ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2026। আজকের বিষয় হচ্ছে হস্তরেখা। আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন রোল নাম্বার 1 সুদীপ্ত সাহা, রোল নাম্বার 2 ঝুমারানী চৌধুরী, রোল নাম্বার 3 রথীন চক্রবর্তী, রোল নাম্বার 4 দুর্বা চক্রবর্তী, রোল নাম্বার 5 সুকান্ত কুমার সরকার, রোল নাম্বার 6 হচ্ছে মোহাম্মদ আওলাদ হোসেন, রোল নাম্বার 7 বিপ্লব কুমার মণ্ডল, রোল নাম্বার 8 অর্পিতা ব্যানার্জি, রোল নাম্বার 9 সুমন কুমার দেব, রোল নাম্বার 10 প্রদীপ্ত প্রাপন বালা, রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত, রোল নাম্বার 12 অনুপস্থিত, রোল নাম্বার 13 হচ্ছে চয়ন রায়, রোল নাম্বার 14 সোহানা আহমেদ, রোল নাম্বার 15 রণজিৎ রুদ্র, রোল নাম্বার 16 শ্যামা প্রসাদ চক্রবর্তী, রোল নাম্বার আচ্ছা। 17 প্রকাশ চন্দ্র রয়, রোল নাম্বার 18 পিয়াস চন্দ্র দে, রোল নাম্বার 19 আশুতোষ দাস, রোল নাম্বার 20 ঝুমুর পাল, রোল নাম্বার 21 হচ্ছে শিমুল চন্দ্র পাল, রোল নাম্বার 22 পার্থসারথী দে, রোল নাম্বার 23 সঞ্জয় কুমার সরকার, রোল নাম্বার 24 তমল চক্রবর্তী। আপনাদের জুম স্ক্রিনে প্রশ্ন শেয়ার করা হচ্ছে। প্রশ্ন 10টি। তো যে কোনো 3 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। সকালে অবশ্য একজনে 10টি প্রশ্নের উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাকে। তো আমাদের প্রশ্নের নিয়ম অনুযায়ী বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন 10টি, এর ভিতর থেকে 3 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি আপনার মাথায় রাখবেন। এবং খাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পামিস্ট্রির যেহেতু প্রশ্ন, সেহেতু আপনাদের যথাসম্ভব যেখানে চিত্রাঙ্কনের কথা বলা হয়েছে চিত্র অঙ্কন করে তারপর আপনারা উত্তর দিবেন। এবং উত্তরপত্র কমপ্লিট হওয়ার পরে অবশ্যই নাম্বার অনুযায়ী খাতার পেজ নাম্বার অনুযায়ী ছবি তুলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠাবেন। তো আপনারা প্রশ্ন লেখার জন্য আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো। তো আপনার প্রশ্ন দেখে নিন। স্যার, বাকিরা কি আসছে এর মধ্যে? হ্যাঁ স্যার, এসে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে। আপনাদের পরীক্ষার সময় 2 ঘন্টা, কিন্তু প্রশ্ন লেখার জন্য 10 মিনিট সময়। 6টা 12 বাজে, 6টা 25-এর মধ্যে প্রশ্ন লিখে নিতে হবে। আমি প্রশ্ন আবারও একটু পড়ে দেই। প্রশ্ন 1 হচ্ছে, হাত থেকে রাশি নির্ণয়ের পদ্ধতি কি? উদাহরণ সহ বিশ্লেষণ করুন। নাম্বার 2 হচ্ছে, করতলে নক্ষত্র অবস্থান চিহ্নিত করে সম নক্ষত্রের ফলাফল বিশ্লেষণ করুন। টিকা দেওয়া আছে ভরণী, পূর্ব ফুল্গুনী, উত্তরাষাঢ়া। নাম্বার 3, এটা কমন প্রশ্ন, এটা সবার উত্তর দিতে হবে। সেটি হচ্ছে, করতলে আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা ও ভাগ্যরেখা অঙ্কন পূর্বক 5টি করে শুভাশুভ ফলাফল বর্ণনা করুন। নাম্বার 4 হচ্ছে, সলোমন রিং, শুক্র বন্ধনী, শনি বন্ধনী অঙ্কন পূর্বক ফলাফল বর্ণনা করুন। নাম্বার 5 হচ্ছে, করত্রিকোণ, গুহ্য ক্রস ও বৃহস্পতির ক্ষেত্রগত ক্রস চিহ্ন উল্লেখপূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 6 হচ্ছে, রবি রেখা, শনি রেখা, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 7 হচ্ছে, বিবাহ রেখা, ভাই বোন এবং সন্তান রেখা অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 8 হচ্ছে, হস্তরেখায় বের হচ্ছে কেন, হস্তরেখায় রোগ নির্ণয়ের পদ্ধতি কি? সুস্বাস্থ্যে স্বাস্থ্যরেখার গুরুত্ব বিশ্লেষণ করুন। নাম্বার 9 হচ্ছে, হাতের আঙ্গুলে লুকানো ভাগ্য কিভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করুন। নাম্বার 10 হচ্ছে, করতলে তিল, জপ, ক্রস চিহ্ন অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন। এই 10টা প্রশ্নের মধ্যে 3 নাম্বার কমন প্রশ্ন। 3 নাম্বারের উত্তর অবশ্যই দিতে হবে। সেই সঙ্গে 3 নাম্বার স্যার, সহ প্রশ্নটা 7টি পুরোটা প্রশ্নের দেখা উত্তর যাচ্ছে দিতে না হবে। স্যার। প্রশ্ন পাঁচটা প্রশ্ন সবার দেখা স্ক্রিনে যাচ্ছে। চলে গেছে, দেখেন। আমি তাছাড়া না, হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রশ্ন আপনাদের পুরোটা সুবিধা দেখা যাচ্ছে না স্যার। পুরোটা দেখা আমি যাচ্ছে না স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, দেখেন। এখন স্ক্রিনে চলে আসছে, পুরোটাই এখন স্ক্রিনে চলে আসছে। দেখুন আপনারা সবাই। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে প্রশ্ন।
স্যার করতলে তিল ক্রস জব চিহ্ন, স্যার এটা কি স্যার যে কোনো একটা ক্ষেত্রে দেখাবো, মানে কেতুর ক্ষেত্রে বা রাহুর ক্ষেত্রে, নাকি স্যার সব ক্ষেত্রেই দেখাইতে হবে? প্রতলে তিল জব ক্রস চিহ্ন অঙ্কন পূর্বক ফলাফল বিশ্লেষণ করুন, 9টা ক্ষেত্রেই অঙ্কন করে দেবেন। স্যার হাত থেকে রাশি নির্ণয় বলতে রাশিগুলা কোথায় কোথায় অবস্থান করতেছে এটাই তো বোঝানো হচ্ছে স্যার। এটা তো ব্যাখ্যা করা হবে না। হাত থেকে রাশি ঠিক আছে নির্ণয়ের পদ্ধতি আপনাদের শেখানো হয়েছে কিনা, যদি শেখানো হয়ে থাকে তাহলে উদাহরণ সহ বিশ্লেষণ করবে। ঠিক আছে। আটটা পঁচিশে শেষ হবে। এই কোন এইভাবে রুশ আসছে কেন? এইভাবে আসছে কেন?
স্যার 10 নম্বর প্রশ্নটা একজন করলেন না যে এক জায়গায় সব চিহ্ন অঙ্কিত করে লিখবো নাকি নাকি আলাদা পর্বতের জন্য আলাদা আলাদা প্লট চিহ্ন ডট চিহ্ন দিয়ে বিশেষ করে নাকি তাই করবো নাকি আপনারা একজন একটা ডিসিশন নেবেন, আপনারা ডিসিশন নেবেন। আচ্ছা ঠিক আছে আমি হলে 9টা ক্ষেত্রেই তিল যোগ ক্রস এঁকে দিয়ে তারপরে আমি উত্তরটা দিতাম, এখন স্যার, আপনারা নেবেন। সময় থাকলে আমিও তাই করতাম, সময় যেহেতু কম তো একটাই করতে হবে। ঠিক আছে, এত কথা না, পরীক্ষার সময় এত কথা চলে নাকি? হয়েছে, সবার প্রশ্ন লেখা হয়েছে? আশুতোষ দাস, আপনার শুধু নাক দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না। আর বিদ্যুৎ নাই। আর বিদ্যুৎ তো নাই, বিদ্যুতে তো মাথা কাটা যায় নাই। আর একটু ইয়ে করেন, ক্যামেরাটাকে সেটিং করে নিব। আপনার মুখের দুই পাশ থেকে দুইটা মোমবাতি জ্বালাই দেন, তাইলে হচ্ছে লাইটটা ক্লিয়ার হবে। হয়েছে, সবার প্রশ্ন লেখা হয়েছে? হয়েছে স্যার। হ্যাঁ না? হ্যাঁ স্যার, লেখা কমপ্লিট স্যার। মাননীয় প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, 1 মিনিট আমি একটু কথা বলতে চাই। আমাদের এখানে 2জন পরীক্ষার্থী নামাজি আছেন, তো আমাদের এশার নামাজ পড়বে এই পরীক্ষার ভিতর। প্রশ্ন লেখা হয়নি এখন। সেই সেই ক্ষেত্রে গ্রুপ থেকে দেখে নেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ওখান থেকে দেখে লিখে নেন যিনি লেখেননি। তো এই নামাজের টাইমে স্যার একটু 5 মিনিট সময় ওনাদের 2জনকে না, দিতে হবে। তো সেই নামাজের 2জনকে 5 দেওয়ার জন্য মিনিট না, কি? নামাজের হ্যাঁ, সময় টোটালি প্রত্যেকের জন্য ওই সময়টা আপনি বন্ধ রাখেন 15 মিনিট। আচ্ছা, 15 মিনিট। ওকে স্যার, ঠিক আছে। তাহলে টাইম মতো আপনি আপনি ঘোষণা দেবেন, টাইম মতো আপনি ঘোষণা দিলে সেই সময় থেকে 15 মিনিট সবাই লেখা স্টপ করে নামাজের জন্য এটা বিরতি দেওয়া হবে। হ্যাঁ জি, এটা 6টা 50 থেকে 7টা 5 পর্যন্ত দিবেন। 6টা 50 থেকে 7টা 5। 6:50 থেকে 7:05। ওকে স্যার, জি অসংখ্য সোহান ধন্যবাদ আবুল স্যার। কেউ ভিডিও বন্ধ করতে পারবেন না, কেউ ভিডিও বন্ধ করতে পারবেন না কিন্তু। হ্যাঁ, ভিডিও বন্ধ করে, অনেকে আছে ভিডিও বন্ধ করে লিখে আগায় যাবেন, এটা হবে না। ভিডিও সবার অন রাখতে হবে, সবার বসে থাকতে হবে ওই 15 মিনিট। আর বসে না থাকলে তারা, আপনারা এমনি ঘুরে বেড়াতে পারেন, কিন্তু কথা হচ্ছে ভিডিও অফ করতে পারবেন না। স্যার স্যার বসে থাকা মানে তো প্রশ্নগুলো আবার রিমাইন্ডিং এ নেওয়া যাতে সুন্দর করে পরবর্তীতে লেখা যায়, তা বসে থাকতে হুম, হুম, হুম। সে যারা আপনার মতো জাদুকর, তারা তো অবশ্যই এই সুযোগকে কাজে লাগবে।
ঠিক আছে, সবাই লেখা শুরু করুন। যদি প্রশ্ন কারো লিখতে বাকি থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আর যিনি দুইটা ক্যামেরা অন করেছিলেন তিনি একটা অফ করে দেন। শোনেন, ছাত্র পরীক্ষার্থী এদের কিছু কিছু জায়গায় তাদের অধিকার থাকে কিছু অংশে, সব জায়গায় তাদের অধিকার থাকে না। যেমন এই ধরনের এখন নামাজের সময় আছে আমাদের, ঠিক আছে, এই নামাজের সময়টুকু যাদের জন্য দেওয়া হয়েছে তারা তো সেটা অ্যাচিভ করতেছে, কিন্তু আপনারা কি করবেন? আমরাও প্রার্থনা করব আপনাদের কথা সবার কল্যাণের জন্য। যে কল্যাণের জন্য আপনারা সেই সবার জন্য, আপনার কল্যাণের জন্য আপনারা প্রার্থনা করেন, এবং আপনাদের যে মানে আপনাদের যে ক্রিয়া, যে কারণের জন্য 15 মিনিট আমরা সময় দেব, এই সময় মিনিটে আপনারা লিখবেন না, হুম। কারণ পরীক্ষা তো প্রতিযোগিতা। লিখবো না স্যার, এবং ফেসবুকও চালাবো না স্যার, আমরা প্রার্থনা করবো স্যার। জি, জি স্যার, হুম। আপনার কৃপা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে নামাজের জন্য মাত্র দুইজন আছেন, হইলো সোহানা আর হলো আওলাদ হোসেন আর আপনি। হ্যাঁ, আওলাদ হোসেন আর আপনি। আওলাদ হোসেন সাহেব, দুইজন। আমাদের ওই যে তিতু বাবু যোগদান করছে দেখলাম, হ্যাঁ তিতু দাস। হ্যাঁ, টিটু স্যার যোগদান করেছেন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমরা তো পাই না, আমরা তো দেখি না, হুম। এই দেখলাম। আমি তো মনে করছি যে আপনি হয়তো ডিউটি চলতেছে, এর মধ্যে আছেন। অসংখ্য না, ধন্যবাদ দাদা। সকালে স্যার করছি তো, 10-15 মিনিট পরে আর কি। জি, না সকালে আমরা আপনার কথা স্মরণ করছি, তখন ছিলেন কিনা আমি জানি না, যে যারা পরীক্ষায় এই তদারকি করছেন, যারা গার্ড দিচ্ছেন, এবং এই যে তাদের ধৈর্য, আমাদের নীরজ বাবু, তারপর জয়ন্ত বাবু, এই যে তিতু বাবু, তারপর আমাদের স্বপন দা, এই নিমিত্ত প্রাণ, এগুলি আসলে কোনো কিছুকে দাঁড় করাইতে হলে কেউ না কেউ ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। যে আমি যদি স্বার্থের লাগিয়ে সব জায়গায় সময় দিই, এটা হইলে হবে না। এই যে আপনাদের ত্যাগগুলি, আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে হেল্পগুলি, এগুলি কিন্তু অনেক দূর আগাই যাবে। আপনাদের এই যে কাজ শেখা, অর্থাৎ আপনি যে প্রতিটা কাজ করতেছেন, কাজ শিখতেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আসলে আপনি এর পর্যায়ের মধ্য থেকে আপনি কত দায়িত্ব পালন করতেছেন আপনি নিজে বুঝতে পারতেছেন না। আর যারা এই দায়িত্বকে বোঝে তারা কিন্তু আগায় না। দায়িত্বকে যারা সম্মান করে না, কাজকে যারা সম্মান করে না, যারা একজন মানুষ হিসেবে মানুষকে যারা সম্মান করে না, তাদের ডেস্টিনেশন খুব কাছে। ওটা আপনারা এখন বড় বড় মহাজ্যোতিষ হয়েছেন, আপনারা যখন সব বিচার করবেন তখন দেখতে পারবেন যে এই মানুষটার ব্যবহার এরকম কেন। এখন আমি জানি তিতু বাবু, তিতু দাস, সে গুছানো মানুষ, কারণ হলো তার ডিউটিটাই গুছানো। তাকে যদি আগোছালো কেউ রাখে তাহলে সে থাকতে পারবে না, কারণ হলো তার সমস্ত পাতাটা এক এক করে একটার পর একটা কিভাবে রাখতে হয় সে জানে। কিন্তু তিতুদার যদি অলস হইতো, তিতুদার যদি চিন্তা করতো যে সে তার সমস্ত কাজগুলি যদি এলোমেলো হইতো, তাহলে তিতুদাস অসুস্থ হয়ে যেত। এইটা হইল তিতুদাসের কর্ম। কর্ম আমাকে বলে দেয় যে তুমি সুস্থ থাকবে না অসুস্থ থাকবে। তিতুদাসকে যদি কেউ বেঁধে রাখা হয়, শান্তিপ্রিয় মানুষ যদি বেঁধে রাখা হয়, সে কিন্তু থাকবে না, তাকে কোনো না কোনো ভাবেই ছুটতে হবে কাজের জন্য। এখন দেখেন আমাদের যে
প্রধান কর্ণধার সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের ডক্টর কেসি পাল, ওনাকে দেখছেন কখনো? ওনার এখন তো শান সৈকত, গরিবে না হলেও উনি কখনো ওনার এই যে পোশাক, ওনার এই যে হাসি, এইটা কিন্তু কখনো মেলান হয় নাই। উনি একভাবেই সেই রেডিয়েন্টের মতো, দীপ্ত আলোর মতো উনি কিন্তু জ্বলতে জ্বলতে এখানে এসে পৌঁছাইছে। উনি সেই রেডিয়েন্ট। কারণ হলো উনি কি হবে এটা ওনার চিন্তা না, কিন্তু ওনার কর্ম ওনাকে আস্তে আস্তে করে এই যে মহীস্বরূপ যে বৃক্ষ এইরকম তাকে তৈরি করছে। আজকে সেই কেসিবাল একটা ইনস্টিটিউট, কেসিবাল একটি প্রতিষ্ঠান। স্যার, আপনাকে একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আদাব। প্রথমে আদাব। আপনার শরীর কেমন আছে? আপনিও তো অসুস্থ মানুষ। আর একটা কথা হচ্ছে যে আপনি আমাদেরকে কখনো ছেড়ে যাবেন না। কথা শেষ স্যার। কই যাব? আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদের পাশে থাকবেন অলওয়েজ। আপনি তো অসুস্থ মানুষ, তারপরও আপনি যে আমাদেরকে যে সহযোগিতাগুলো করতেছেন এগুলো আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ আপনার অসুখের ব্যাপারে তো আমরা জানি, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি। শোনেন, আমি বলি যে এই যে কথাটা বলছেন না, এটা আপনাদের অনেক দুর্বলতার কথা। কারণ হলো আমি সারা বাংলাদেশে, কেন ঢাকার, বাংলাদেশের বাইরে বলেন না কেন, আমার সাথে সবার রিলেশনটা একবারে পরিষ্কার পানির মতো। এটা আমি কারোর জানি সাথে স্যার। মানে কেউ আমাকে মনে করতে পারে খারাপ, কিন্তু আমি কাউকে খারাপ মনে করি না। আমি তিতু দাসকে আমি আমার অন্তর থেকে যেরকম জানি, আমি তিতু দাসকে ওই রকমই জানি। বিষয়টা হলো এই জায়গায় যে আমি স্বপন দাকে সম্মান করি কিনা, বিষয়টা এই জায়গায়। যদি আপনি আমাকে সম্মান করেন, আমি আপনাকে সম্মান করি, তাহলে এই যে কথাটা বলছেন এই কথার কোনো আবশ্যকতা থাকে না। ঠিক আছে স্যার। কারণ কেসিবেলকে আমি যেরকম দেখতেছি কেসিবেল ওরকমই থাকবে। কেসিবেল আরো উপরেও যাক না, তাতে কি হয়েছে, কেসিবেল কেসিবেলই থাকবে। ঠিক আছে। বিষয়টা হলো যে সেখানে কেসিবেলের পথ, কেসিবেলের উন্নতি, এটা আমি দেখতেছি। ওকে কিভাবে আরো জাগানো যায়, স্বপন বাবুকে কিভাবে জাগানো যায়, নীরজ বাবুকে কিভাবে জাগানো যায়, প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্য আমার আশীর্বাদ এবং আমার প্রচেষ্টা আপনাদের প্রতি থাকবে। ঠিক আছে স্যার। আর কিছু লাগবে? দিছি, ডাইলে দিছি তো। ঠিক আছে স্যার। না স্যার, বিষয়টা এই জায়গায়। এখন না কথা স্যার, হলো যে, আপনার এই বক্তব্যের পরে আমার একটা কথা আছে স্যার। হ্যাঁ আমার কথাটা হচ্ছে যে প্রেরণা একটা জায়গা থেকে তৈরি হয় স্যার, একটা জায়গা থেকে প্রেরণা আসে। আর প্রেরণার উৎস কিন্তু স্যার বিএনএস এবং আপনি আমাদেরকে সিভিল স্যার স্যার, আমরা ওইখান থেকে কিন্তু এইগুলো অ্যাবজর্ব করছি নিজেদের ভিতরে, আমরা সুদীপ্ত শিখছি শাহ, কিন্তু আপনার এখান থেকে। ভিডিও বন্ধ কেন? বিষয়টা বিষয়টা অন্য জায়গায়। সুদীপ্ত বিষয়টা হচ্ছে শাখা, কি, আপনার যে ভিডিও বন্ধ কাজ কেন? করে, যে কর্ম করে, আর যে উন্নতি চায়, তার আসলে কোনো জায়গা, কোনো পেশাও দরকার নাই। আমাকে দেখা তার যাচ্ছে না স্যার? কিছু দরকার নেই। না, এতক্ষণ ভিডিও বন্ধ ছিল আপনার। ও স্যার, ওই যে মোমবাতিতে আমি খেয়াল করে আমি দেখতেছি সেটা না। আচ্ছা, প্রশ্ন হলো যে পাশের লোকে কিছু বলে, এখানে কেউ হাঁটবেন না। কে কি বলছে ওইটা কখনো শোনা কথাকে মাথা কানে দেবেন না, এই কথা আমি বারবার বলতেছি। শোনা কথাটা এইরকম। কারণ হলো আমার অবস্থান আমি সবসময় পরিষ্কার করে চলি, কিন্তু আপনি ভুল বোঝেন, এটা আপনার সমস্যা, আমার না। তাই কারণ হলো বাংলাদেশের সংগঠন, হাজার সংগঠন থাকতে পারবে, প্রকাশচন্দ্র কোনো সমস্যা না। রায় এখন ভিডিও অন। আমার কথা হলো যে আমার সাথে কার প্রকাশচন্দ্র রায় সম্পর্ক। ভিডিও অন করেন। জি বলেন, তিতু দাস বলবেন কিছু। প্রকাশচন্দ্র হ্যাঁ, রায় ভিডিও অন প্রকাশচন্দ্র করেন। রায়কে কি বলছিল? ভিডিও অন করার জন্য প্রকাশচন্দ্র রায় ভিডিও অফ আছে।
তিতু দাস কিছু বলবেন? না, হ্যাঁ স্যার বলছে বলছি প্রকাশ রায়ের ভিডিও বন্ধ আছে, এটা বলছে কিছু স্যার। প্রকাশ চন্দ্র রায় ভিডিও অফ আছে, ওই ভিডিও অন করার জন্য বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভিডিও অফ করবেন না। বলছি যে এই আলোচনাটা আজকে ক্লাসের মধ্যে আমরা একটা সুযোগ পাইলাম, এখন কি পরীক্ষা যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা যেন ডিস্টার্ব না হয়, পরীক্ষা তো চলছে। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, পরীক্ষা চলছে। না না, পরীক্ষা ডিস্টার্ব না করি আমরা। ঠিক আছে। মিউট স্যার আপনার, কেসিমাল স্যার আপনার মিউট। আপনি হচ্ছে স্যার অক্সিজেন, আপনি থাকলে আপনার কথার ভিতরেও আপনার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এনরা প্রত্যেকেই অষ্টধাতুর বাতের আংটি, অর্থাৎ একটা ধাতু দিয়ে তৈরি না স্যার। এনরা আচ্ছা ঠিক একসঙ্গে আছে। দুটি কাজ করতে পারেন, এই ব্যাচের শিক্ষার্থীরা দুটি কাজ করতে পারেন, এটা আমার বিশ্বাস। আর আমি একসময় তিনটি কাজ করতে পারতাম একসঙ্গে। তো আপনি আছেন, সেহেতু ওনারা অক্সিজেন পাবেন, ওনাদের লেখায় কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু আপনি একটু, এই যেমন বললেন যে সর্বদা আছি, আমাকে কতটুকু ভালোবাসছো, সেই ভালোবাসা আপনার শিক্ষার্থীরা দিচ্ছে কিনা এটা আপনি যাচাই করে নেবেন আগামীকাল মৌখিক পরীক্ষায়। যে আপনাকে সম্মান দেয় কিনা, আপনাকে শোনেন, শ্রদ্ধা করে কিনা, আপনার প্রতিষ্ঠানকে আপনাকে দেখে কিনা, আপনাকে ভালোবাসে কিনা, সকল না প্রশ্নের না উত্তর আপনি নিয়ে শোনেন, নেবেন। আমি যারা বলছি, আমি আপনাকে যদি স্নেহ দিই আপনি আমাকে সম্মান দেবেন, এইটা, এই যে অবস্থানটা এটা থাকবে। আর আমি তিতুবাবুর কথা বলছিলাম এই কারণের জন্য যে তিতুবাবু, তাকে যদি কেসিপালকে, এরকম কিছু মানুষ আছে যারা পরিচ্ছন্ন মানুষ, বলছি মানুষ থাকতে তো হবে না, যেরকম অনেকেই আছে যে রেখে দেয়, কিন্তু পরিচ্ছন্ন মানুষ, এই পরিচ্ছন্ন মানুষ বলতে বুঝি তাদের পোশাক আশাকের মধ্যে, তাদের চেহারার মধ্যে যে দীপ্ততা থাকবে, এটা তাদের শত কষ্টের মধ্যেও থাকবে, কিন্তু তারা কখনো মেলান হবে না। সেই মেলানের সাথে নামের সাথে আমি রেডিয়েন্সের কতগুলো মিল পেয়েছি। রেডিয়েন্স কিন্তু একটা, শুধু একটা নাম না, এটা কিন্তু অনেক ব্যাপকতা আছে। এই দীপ্তিময়, এই দীপ্ততা, সেটা মানে প্রস্ফুটিত হোক সারা বাংলায়, সারা পৃথিবীতে। তার প্রস্ফুটিত আপনাকে তো সঙ্গে থেকে করতে হবে, এটা না না, আমার এটা আমি তো তো আমি কর্তব্য আছি, করছি 100%। স্যার। আমি তো আছি। এখন আপনারা এটা করেন। আজকে যখন নামাজের ছুটি দিয়েছি, আপনি নামাজ পড়ে আপনার শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। রেডিয়েন্সের আলো আপনারই জ্বালতে হবে আপনার হাতে, এইটা আপনি দোয়া করে এসে তারপরে আপনি এখানে আমাদের প্রস্তাব পেশ করবেন। দোয়া যদি জি মহান রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, তাহলে আপনি বলবেন রেডিয়েন্সের আলো আমিই জ্বাল। ওকে, আর কোনো কথা নেই। সবাই পরীক্ষা দেন সুন্দরভাবে এবং স্যারকে প্রেয়ার করার সময় দেন। স্যার প্রেয়ার করে এসে আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু রাখবেন। সুন্দর করে লিখুন। তমাল চক্রবর্তী 12 পেজ। তমাল চক্রবর্তী। হ্যাঁ স্যার, 12 পেজ স্যার। ওকে, ধন্যবাদ। এ বাবা, শ্যামা প্রসাদ চক্রবর্তী 24 পেজ। মারাত্মক ব্যাপার তো। শ্যামা প্রসাদ স্যার আমার চক্রবর্তী 25টা 24 হবে, পেজ। 25টা গেছে স্যার। না, 24টা আসছে। গুরুজি আমার 25টা যাওয়ার কথা আর কি, 25টা আমি 24টা আসছে, বুঝতেছি না। 24টা। 25টা পেজ। 24 পেজ আসছে। 24টা গেছে আপনার, 24টা, একটা কম গেছে। বিপ্লব কুমার মন্ডল 18 পেজ।
জি স্যার 18 পেজ স্যার। আচ্ছা, ধন্যবাদ। শ্যামাদা 25 পেজ হলে আপনার হচ্ছে পুনরায় নামে আবার পাঠান স্যারের কাছে। আগেরটা ডিলিট করে পুনরায় পাঠান। সঞ্জয় কুমার সরকার 9 পেজ। হ্যাঁ স্যার 9 পেজ। ধন্যবাদ। ঝুমা রানী চৌধুরী স্যার আমি একটু লিভ নেই। হ্যাঁ নেন। 9 পেজ। না স্যার সঞ্জয় 22 পেজ। ঝুমা রানী চৌধুরী ও ঝুমুর পাল হচ্ছে 13 পেজ। ঝুমুর পাল 13 পেজ। হ্যাঁ স্যার। 13 ঠিক আছে, ঝুমুর পাল 13 পেজ ঠিক আছে। হ্যাঁ বলতে স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে ঝুমা রানী ঝুমা চৌধুরী। চৌধুরীটা বলছে 9 পেজ, আর আরে ও বলতেছে 10 পেজ। 1 2 3 4 5 6 বেশি ভন্ডি দি হ্যাঁ, শ্যামাপ্রসাদ বাবু মিউট করেন। 14 15 16 17 18 19 20 21 22 22 পেজ। ঝুমা রানী চৌধুরী 22 পেজ। জি স্যার 22 পেজ। ধন্যবাদ। এরকম তো কোনোদিন আমরাও লিখতে পারিনি। আমাদেরকে ভয় ধরাই দিছে। হোয়াটসঅ্যাপেও না কাজ স্যার। করছে না। তারপর হচ্ছে অর্পিতা ব্যানার্জি 24 পেজ। অর্পিতা ব্যানার্জি 24 পেজ। পেজ 24 কত কত আবার বলেন, শোনা যায় নাই। 6 পেজ 24। হ্যাঁ 24 ঠিক ধন্যবাদ। আছে, ওকে। জি স্যার, ঠিক আছে। রথিন চক্রবর্তী এই তো এই পিডিএফ ফাইলে গুনে না ছাড়া বলার সুযোগ নেই। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 24টা না 25টা 16 17 18 19 20 21 পেজ। স্যার 21 পেজ স্যার। ধন্যবাদ। এ তো প্রেসিডেন্ট স্যার খাতা দেখতে দেখতে এবার রত্নবাহু বলরাম দাস 13 পেজ। রত্নবাহু বলরাম দাস 13 পেজ। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ পেয়েছি, স্যার। ধন্যবাদ। মোহাম্মদ আওলাদ হোসেন 14 পেজ। জি স্যার। অসংখ্য ধন্যবাদ। আপনাদের পরীক্ষা দিয়ে কেমন লাগলো বলেন? অনলাইন পরীক্ষা কেমন মনে হলো? খুব ভালো ভালো স্যার। স্যার। তবে স্যার এরকম ভালো লেগেছে। দিন করি নাই স্যার স্যার। হ্যাঁ স্যার সকালবেলার প্রশ্ন স্যার কঠিন আছে স্যার। ইয়াস চন্দ্র দে 13 আর 316 পেজ। জি স্যার ঠিক আছে। কঠিন আসছে এটা প্রেসিডেন্ট স্যারকে বলবেন, আমাকে বলে লাভ আছে? কারণ স্যার আপনাদের যেভাবে যাচাই করার দরকার সেইভাবেই যাচাই করবেন। আপনারা এখন জ্যোতিষশাস্ত্রী উপাধিতে ভূষিত হবেন, তো আপনাদের যাচাই হবে না?
1 2 3 4 গুরুজি প্রণাম, আমার 25টা পেজ হয়েছে গুরুজি। 11 12 13 শ্যামাপ্রসাদ চক্রবর্তী। 16 17 18 19 20 21 22। গুরুজি হ্যাঁ বলছি, দেখেন সোহানা দেখতে আহমেদ দেন। 22 পেজ। হ্যাঁ সোহানা স্যার আহমেদ, ঠিক আছে জি স্যার আমি বলছি ছবি তুলে ইমেজ আকারে পাঠাবেন, তা আপনারা আবার পিডিএফ করেন। এই- শ্যামাপ্রসাদ নবীনগর 25 পেজ দেখতেছি স্যার। দেখতেছি, একটু ধরেন, দেখতেছি। আমার তো একই সঙ্গে আবার এটা প্রেসিডেন্ট স্যারের কাছে ফরওয়ার্ড করতে হচ্ছে তো। দুর্বা চক্রবর্তী 19 পেজ। দুর্বা হ্যাঁ চক্রবর্তী স্যার আছে 22 পেজ গেছে আবার। হ্যাঁ হ্যাঁ স্যার আছে আছে 19 পেজ। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। প্রকাশ কথা রয়, বলে না। ওরে বাবা 28 পেজ। প্রকাশ রয় 28 পেজ। প্রকাশ চন্দ্র রায় 28 পেজ। হ্যাঁ বলেন। বলেন। প্রকাশবাবু বলেন কত পেজ প্রকাশবাবু? স্যার ওই নেটে ঢুকতে পারছিলাম না হঠাৎ করে। 28 পেজ স্যার। অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বেশি মনে হয় আপনার। এইবার হচ্ছে স্যার আমাদের হাত থেকে শ্যামাপ্রসাদ ছোট ছোট বড় স্যার। শ্যামাপ্রসাদ চক্রবর্তী, এটা বড়। মনে হচ্ছে 22 আর 3 25 পেজ, তাই তো? হ্যাঁ 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 25 পেজ স্যার। 25 পেজ পেয়েছি, ধন্যবাদ। তারপর হচ্ছে স্যার আমারটা চয়ন রয়। চয়ন রয় হচ্ছে 12 পেজ। চয়ন রায়, স্যার 12 পেজই স্যার। হ্যাঁ ধন্যবাদ। কম লিখলি ভালো। তারপর হচ্ছে সুদীপ্ত সাহা 18 পেজ। সুদীপ্ত সাহা 18 পেজ। হ্যাঁ সুদীপ্ত স্যার সাহা 18 পেজ স্যার, 18 পেজ, 18 পেজ স্যার। নিউ কাশ্মীর সূত্রে ধন্যবাদ সুদীপ্ত সাহা। এবার হচ্ছে প্রদীপ্ত প্রাপন বালা, ও এসে পারেনি এখনো। প্রদীপ্ত প্রাপন বালা 13 পেজ। প্রদীপ্ত হ্যাঁ প্রাপন গুরুজি বালা, আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। 13 পেজ গুরুজি। ফুল টাইপের মতো লেখা ধন্যবাদ আপনার আপনাকে। লেখা। আমাদের হাতের লেখা সুন্দরের জন্য 5 মার্ক রাখা উচিত ছিল অবশ্য। প্রেসিডেন্ট স্যার কয়জনের খাতা পেয়েছেন একটু যদি চেক করতেন। 1 2 স্যার 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। একজনের খাতা আসেনি, সুকান্ত কুমার সরকার। স্যার আমি তো পাঠাইছি একদম আগে স্যার। হ্যাঁ 9 আর 3 12 পেজ না? জি স্যার 12 পেজ। প্রেসিডেন্ট স্যার স্যার দেখেন তো আমারটা কি পেয়েছি? 23 জনের খাতা পেয়েছেন কিনা দেখেন তো প্রেসিডেন্ট স্যার। স্যার আমারটা গেছে স্যার। কারটা? সুমন কুমার দে। বিষ্ণু মহন্ত। বিষ্ণু মহন্ত 8 আর 3 11 পেজ। বিষ্ণু মহন্ত। বিষ্ণু মহন্ত বাবু বলেন। আমি মনে হয় সব থেকে কম লিখছি, সব থেকে কম আমার। ধন্যবাদ কম লেখাতে। আশুতোষ দাস 7 পেজ, অনলি 7 পেজ। হ্যাঁ স্যার 7 পেজ। তা আপনি কি 2 বার সেন্ড করেছেন নাকি? হ্যাঁ আপনি কি 2 বার সেন্ড না স্যার করেছেন একবারই। নাকি? একবার।
আগের গুলো সব 1 2 কালেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 একজনের খাতা পাচ্ছি না তো। আচ্ছা দেখুন তো আপনারা মিলালেন পার্থসারথী দে, শিমুল পাল, তমাল চক্রবর্তী, বিপ্লব কুমার মণ্ডল, সুকান্ত কুমার সরকার, ঝুমা রানী চৌধুরী, সঞ্জয় কুমার সরকার, ঝুমুর পাল, বিষ্ণু মহন্ত, অর্পিতা ব্যানার্জি, আশুতোষ দাস, রথীন চক্রবর্তী, রত্নবাহু বলরাম দাস, মোহাম্মদ আওলাদ হোসেন, পিয়াস চন্দ্র দে, সোহানা আহমেদ, দুর্বা চক্রবর্তী, প্রকাশ রায়, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, চয়ন রায়, সুদীপ্ত সাহা, প্রদীপ্ত প্রাপনবালা ও শ্যামাপ্রসাদ চক্রবর্তী বাকি ছিল। স্যার আমারটা তো বললেন না স্যার, সুমন কুমার দেব। আপনি কোন আইডিতে পাঠাইছেন? আপনি মনে হয় আগের বার সকালে একবার ওই পাশের মানে 7 on 3 ওইটায় পাঠিয়েছে। কই আপনারটা তো স্যার পাইনি। দুই সেট পাঠাই। এই তো আপনি ওই 7 on 7 ওই নাম্বারটায় পাঠান। 7 on 7 যে নাম্বারটা আছে ওইটায় পাঠান আবার ওইখান থেকে রিসেন্ড স্যার করে। স্যার শুধু প্রথম পেজটা স্যার আরেকবার একটু পাঠাইছে, যে বিষয়টা লেখা হয়নি, হস্তরেখা, ওটা স্যার লিখে। আপনার প্রথম পেজ আর গ্রান্ট করা হবে না। স্যার দুঃখিত স্যার, জাস্ট আপনি এই সকালে একবার ভুল করেছেন, এখন আবার সেই ভুল হবে কেন বলেন? এক্সট্রিমলি কেন সরি হবে? এক্সট্রিমলি। তাহলে এখন আপনি এইটা কিভাবে পাঠাবেন? আপনাকে ওই প্রথম পেজটা দিলে কার খাতার প্রথম পেজের সাথে যুক্ত করবে প্রেসিডেন্ট স্যার বলেন? স্যার প্রথম পেজে স্যার ওই নাম রোল টোল সব লেখা আছে, ওই নাম রোলের তা জায়গাটা নাম স্যার রোল না হস্তরেখা। থাকলে আপনার খাতার কোনো মূল্য আছে? আপনি যে স্যার আগে নাম যেটা রোল সব পাঠিয়েছেন সব লেখা স্যার, শুধু বিষয়টা স্যার লিখি নাই, হস্তরেখা এটা স্যার খালি ছিল। স্যার ওটা জাস্ট ওটা শুধু স্যার লিখে দিছি, বাকি এটা সব লিখে ঠিক আছে। দিলেন, তাহলে এই পেজটা এখন আমি যে প্রেসিডেন্ট স্যারের কাছে সেন্ড করব আপনার ওই সেন্টের ভিতর যাবে কি করে? আপনি আমাকে প্রযুক্তি দেন যে এইভাবে যাবে, বলেন কিভাবে যাবে? প্রেসিডেন্ট স্যারকে বলেন যে দেখেন কিভাবে এটা উনি করবেন। আমি পুনরায় ওই 18 আর 19 পেজ আবার সেন্ড করে দিলাম। উনি এখন আগেরটা রাখবেন না পরেরটা রাখবেন ওনার কাছে বলেন। স্যার আমরা কি লিভ নিতে পারবো? স্যার 22 আর 3 25 পেজ সুমন কুমার দেব। হ্যাঁ, আপনার খাতা দিয়ে দিলে লিভ নিতে পারেন। ধন্যবাদ। স্যার আমি কি আবার দেবো স্যার? একটু 5 মিনিট অপেক্ষা করেন, না লাগবে না, পেয়ে গেছি। ওই সুমন কুমার দেব স্যার পাইলাম যে এইমাত্র। আমার প্রেসিডেন্ট সুমন স্যার, কুমার দেব কই দিলেন? দুঃখিত, সুমন কুমার বিষয়টা স্যার লেখা হয়নি, বিষয়টা স্যার লিখে আমি স্যার প্রথম পেজটা আরেকবার পাঠিয়েছি স্যার। স্যার আপনাকে আরেকবার পুরো একসাথে দিয়েছে আর কি, একটু কাইন্ডলি স্যার দেখবেন। হ্যাঁ আমি পাঠিয়ে ভুল দিয়েছি, আসবে আমি না। সেন্ড করে দিয়েছি। কি হলো? ওই জুমের রেকর্ড থ্যাংক ইউ অফ হয়ে গেছে তাও ঠিক। রেকর্ড এটা কি? থ্যাংক ইউ স্ক্রিন স্যার। রেকর্ডার সাউন্ড আসতেছে না স্যার, স্ক্রিন রেকর্ডটা। প্রেসিডেন্ট স্যার মেবি কিছু বলতেছেন, শোনা যাচ্ছে না স্যার। প্রেসিডেন্ট স্যার আপনি 23 জনের খাতা পেয়েছেন? প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রেসিডেন্ট তো শুনতে পাচ্ছেন? মিউট, শব্দ আসে না প্রেসিডেন্ট স্যারের, বক্তা স্যারের শব্দ আসে না। প্রেসিডেন্ট স্যার আপনার ওখান থেকে সাউন্ড আসছে না। বিপদ তো। নেট মনে ডিস্টার্ব আছে। প্রেসিডেন্ট আপনি স্যার শুনতে পাচ্ছেন না বোধহয় স্যার। নেট ডিস্টার্ব। কিন্তু মোবাইল করতেছে সম্ভবত। হ্যাঁ প্রেসিডেন্ট স্যার
হুম। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? পেয়েছেন 23 জনের খাতা পেয়েছেন? আপনি আরেকটা আইডিতে তাহলে একটু ঢোকেন, ঢুকে সবাইকে একটু কুশল বিনিময় যেভাবে যা বলার বলে শেষ করে দেন। ওকে, ওকে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার ওই যে সকালের ওইটাকে অ্যাড করে পাঠাই দিব আপনার হোয়াটসঅ্যাপে। কোনটা? আপনি তো ওই যে যেটা পেজ বাগ থেকে গেছিল যে মাঝখান দিয়ে। সকালে? জি স্যার। ওটা আমি নোট করে নিয়েছি, ওটা আর পাঠিয়ে দেওয়ার লাগবে না। জি স্যার। আর সুদীপ্ত সাহার খাতা হচ্ছে আমি পরেরটা আবার সেন্ড করে দিয়েছি সবগুলো মিলিয়ে। ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা। প্রেসিডেন্ট স্যারের কথা শোনা যায় না, আবার এটা লিভ নিয়ে আবার নতুন করে ঢুকেন স্যার। আপনি আপনি 23 জনের খাতা পেয়েছে তো? 23 জনের খাতা পেয়েছে কিছু স্যার? উনি 23 হ্যাঁ না, জনের উনি খাতা একটু পেয়েছে ঢুকে কি বলছে। বলবেন, উনি আবার যুক্ত হচ্ছেন আর একটা আইডি থেকে, ঢুকে উনি কি বলবেন একটু অপেক্ষা করেন 5 মিনিট। আপনাদের অনলাইনে পরীক্ষা দিয়ে অনুভূতি কি কেউ ব্যক্ত করবেন? স্যার অনলাইন না অফলাইন পরীক্ষা দিচ্ছি স্যার, কিছু বোঝা যাচ্ছে না। বলি স্যার মনে হচ্ছে আমরা ক্লাসে পরীক্ষা দিচ্ছি, সেই রকমই একটা পরিবেশ স্যার। তাহলে অনলাইনে এইভাবে আপনারা প্রতিষ্ঠান চালাতে পারবেন তো এর পরবর্তীতে? পারবো স্যার। স্যার জীবনে প্রথম এরকম স্যার অনলাইনে পরীক্ষা দিলাম, আমার জন্য তো আজকে প্রথম অভিজ্ঞতা। এর আগে যতবারই পরীক্ষা দেয়া সব স্কুলে একদম টিচারদের সামনে বা কলেজে ভার্সিটিতে সবকিছু রেডি করা, এই প্রথম সম্পূর্ণটাই নিজের ঘরে থেকে নিজের মতো করে পরীক্ষা দেওয়া। স্যার খুব ভালো অনুভূতি ছিল। তবে স্যার অনেকদিন বেশি লেখার প্র্যাকটিস না থাকার কারণে আমার মনে হয় যে আমাদের প্রথমে সকালের দিকে আমাদের হাতের গতি সবারই কম বেশি একটু প্রবলেম হয়ে গেছে সবারই। আমারও পার্সোনালি তো মনে হচ্ছিল যে হাত চালানো কঠিন, যদিও আমি মোটামুটি লিখি স্যার, কিন্তু আহ পরীক্ষায় স্বাভাবিকভাবে তো একটু বেশি লিখতে হয় এবং একটানা লিখতে হয়। তবে আবার এই বিকালের পরীক্ষায় মানে সন্ধ্যার পরীক্ষায় কিন্তু ওইরকম ফিল হলো না, হাতটা সকালের অসংখ্য থেকে। ধন্যবাদ, আমাদের প্রেসিডেন্ট স্যার এসে গেছেন। তবে আপনারা তো পরীক্ষা দিয়ে বা মিডিয়াতে দেখে অনেকটা বুঝলেন, এই অনলাইন যখন আমি চালু করেছিলাম আমি তো কোথাও অনলাইনে পরীক্ষা দেইনি বা অনলাইনে কোথাও ক্লাস করিনি। তাহলে সেই প্রথম বছরের পরীক্ষাও দেখবেন যে এই একই সিস্টেমেই কিন্তু আমরা পরীক্ষা নিয়েছিলাম। দেখেন আপনাদের খাতার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসিডেন্ট স্যারের কাছে খাতা চলে গেছে already। আপনারা পাঠিয়েছেন, ওনার কাছে চলে গেছে। প্রেসিডেন্ট মূলত স্যার আপনি কিছু বলেন। জি জি। শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। সম্মানিত শিক্ষক বিন্দু, ইনস্টিটিউটের পরিচালক বিন্দু এবং যারা পরীক্ষা দিচ্ছেন এবং যারা সারা পৃথিবীর মানুষ যারা শুনবেন। মূলত এই যে আজকে যে সুবিধাটা আমরা পৃথিবীতে ছড়াচ্ছি, এটার কিন্তু পথিকৃৎ এবং উদ্যোক্তা এবং এটার আবিষ্কারক কিন্তু বিজ্ঞানী কেসিপাল। কারণ আমরা যখন সরাসরি ক্লাস শুরু করলাম তখন কিন্তু এই যে করোনা
চতুর্দিকে ছড়াই পড়লো। তখন এইটা প্রথমেই অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিকূলতার মধ্য থেকে কেসিপাল এইটাকে আজকে যে পর্যায়ে নিয়ে আসছে, এটার জন্য একমাত্র সৃষ্টিকর্তা, এরপর হলো কেসিপাল। কারণ কেসিপালকে আপনারা যতই যা বলতেছেন, এই কেসিপাল আজকে এই যে অনলাইনের সুবিধাটা বাংলাদেশে এই যে শুরু করছে, এ দেখে কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলিতেও এইটা কিন্তু তারা অনলাইন শুরু করছে। কারণ হলো তাদের কাছে একজন যাবে, বছরে একজন বা দুইজন যাবে, ওই দুইজনকে সারা বছর বসে নিংড়ে নিংড়ে তারা তাদের কাছ থেকে খাবে, এবং ওই হয়তো একটা শিখাইলো, আবার আসো, আগামী সপ্তাহে আসো, পরের মাসে আসো। এইগুলি হলো সেই তাদের শিক্ষা পদ্ধতি। একবারে আপনি সে যা জানে একবারে আপনাকে শিখাবে না, শিখাইলে তো সে আমার চেয়ে আপনি বড় হয়ে গেলেন। কিন্তু আমাদের কেসিপাল উনি কিন্তু এইটা চাচ্ছে যে আমি কি জানি, আমার জানাটা আমি সারা পৃথিবীতে ছড়াইয়ে দেব। যে কারণের জন্য এই যে অনলাইন ব্যবস্থায় উনি এটা শুরু করছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা তিতু দাসের মতো পেয়েছি, আমরা সুবীর মহন্তর মতো লোক পেয়েছি, আমরা দেবদাস কারজাইয়ের মতো পেয়েছি, আমরা সবুজ ছিরির মতো অনেক পেয়েছি, আমরা কানাডায় পেয়েছি, আমরা সৌদি আরব পেয়েছি। এরকম আমাদের এখন সারা পৃথিবীতে আমাদের অনেক শিক্ষার্থী তারা ছড়িয়ে গেছে, এবং প্রত্যেকেই আমি অনেকের নাম জানি যারা এখন আমাদের যারা এই প্র্যাকটিসে আছে তাদের চেয়ে কয়েক গুণ তারা পয়সা ইনকাম করার জন্য কিছু কিছু লোক আছে তারা অনেক দূর এগিয়ে গেছে। অর্থাৎ যদি আপনি সঠিক শিক্ষা গ্রহণ করেন, আপনার কাছে যদি সূত্র থাকে, তাহলে আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে সেই ক্লায়েন্টকে আপনি সেবা দিতে পারবেন। সেবা থেকে আপনার চাওয়া লাগবে না, পয়সা কোত্থেকে আসবে আপনি জানেন না, কাউকে ভয়ভীতি দেখার দরকার নেই। কারণ হলো আপনি তো জানেন, সঠিক শিক্ষা পেয়েছেন, এই শিক্ষা দ্বারা আপনি একজনকে সেবা দেওয়ার চেষ্টা করেন, পয়সা ভগবান আপনাকে কোত্থেকে দেবে আপনি জানেন না। কারণ হলো ওই যে ক্লায়েন্টকে দেখেন, ক্লায়েন্ট থেকে পয়সা পাবেন এইসব চিন্তা আপনি করেন না। কারণ হলো পয়সা আপনার কর্মে পয়সা চলে আসবে পকেটে। এখন আমি যে উদ্দেশ্যে বলছি, কেসিপালকে অনেক ধন্যবাদ। এই যারা এত সময় আমাদেরকে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা অংশগ্রহণে, যদি আপনারা এই ইনস্টিটিউটে এই কোচিং সেন্টারে ভর্তি না হইতেন, হয়তো আজকে আমার এই কথাগুলি আপনারা শুনতেন না। কারণ হলো আমিও ধন্য মনে করতেছি, এবং আপনারা শুনছেন বলে কিন্তু আমি বলতে পারতেছি। এখন আপনাদের মতো এরকম উদ্যোগী যারা শিক্ষার্থী আছেন, আগামীতেও ভর্তি হবেন, এই শিক্ষা গ্রহণ করবেন। আমার কথা হলো প্রকৃত শিক্ষা গ্রহণ করে একজন প্রকৃত অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষকে সুপরামর্শ দিয়ে উদ্ধার করা যায়। এটা ভগবান আপনাকে যে পৃথিবীতে পাঠাইছে তার একটি অংশ মনে করলেন। অর্থাৎ কাজগুলি সততার সহিত করেন। তারপর জয়ন্ত একটা কথা বলছে আজকে, কথাটা অনেক উচ্চতরের কথা, যে আমি যদি টাইমলি চলি, আমি যদি সৎ থাকি, আমার সমস্ত জায়গা যদি আমি সতের মধ্যে বসবাস করি, আমার রাস্তাগুলি যদি আমার সেই পজিটিভ থাকে, তাহলে আমার কর্ম সব জায়গা সিদ্ধি হবে। মূলত ঘটনা কিন্তু তাই। তাইলে মানুষ সঠিক রাস্তায় থাকলে, সঠিক পথে থাকলে, প্রত্যেকেই কেউ কেসিবাল হওয়ার চেষ্টা করবেন, কেসিবাল কেউ হবে না, কিন্তু কেসিবালের চেয়ে বড় হবেন, কেসিবালের চেয়েও বড় হবেন, বড়র থেকে বড় হবেন। এই আপনাদের চিন্তা হোক, আপনারা সেইভাবে শিক্ষিত হন, আপনারা সেইভাবে শিক্ষায় আগাইয়ে যান। আপনারা যা শিখছেন আসলে এগুলি বিন্দু মাত্র আমাদের ভিতর সেই জ্ঞান নাই, আমরা এগুলি শিখতে পারি নাই। তাইলে ভগবান আপনাদেরকে কতটা সৌভাগ্যশালী করেছে যে আমরা একত্রিত করে আপনাদেরকে সেই শিক্ষাগুলি আমরা দিতেছি। অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, এগুলির হয়তো শর্ট ফরম্যাট দিচ্ছি, কারণ হলো বিশ্ববিদ্যালয়ে তো
মনে করেন সেমিস্টার ভিত্তিক আছে, এটা তো 4 বছরের কোর্স, আমরা মনে করেন যে 6 মাস 1 বছরে আপনাদেরকে কি শিখাবো। বিষয়টা হচ্ছে কি, এইগুলি 4 বছরে শিখায়, এগুলির প্র্যাকটিস শিখায়, এগুলি কিভাবে তৈরি হয়ে উৎপত্তি হয়, হয়তো আপনাদেরকে এগুলি আমাদের এতগুলি বিশদভাবে শেখানো সম্ভব নয়, কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা এগুলো শিখে যাবেন। ধন্যবাদ কেসিবাল স্যার, আপনার পরিশ্রম দেশে বিদেশে সমাদৃত হোক, সবার কাছে আপনার পরিস্থিতি বেড়ে যাক, আপনার এই সংগঠন, আপনার এই সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক বাংলাদেশের অ্যাস্ট্রোলজার বা বাংলাদেশের জ্যোতিষশাস্ত্র। ধন্যবাদ সবাইকে। আপনাকেও তো ধন্যবাদ অসংখ্য স্যার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার শিক্ষার্থীদের আপনার চরণে স্থান দেওয়ার জন্য এবং আপনার প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার জন্য এবং তাদের মানপত্র দেওয়ার জন্য, তাদের মুখ উজ্জ্বল করার জন্য আপনার যে অবদান, আসলে এটি অনস্বীকার্য। যে আপনি সামান্যতম দক্ষিণা যেটা নিয়েছেন, আসলে এই ফিসে বিশ্বে কোথাও যে পরীক্ষা দেওয়া যায় এবং টাইটেল পাওয়া যায়, এটি আমার অন্তত জানা নেই। যেমন আমরা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে পরীক্ষা দিচ্ছি, সেখানে পরীক্ষার ফি ইন্ডিয়ান রুপিতে 4,500 টাকা করে আমরা দিয়েছি, কিন্তু 5,000 টাকার থেকে 500 টাকা কমাতে কত কষ্ট হয়েছে এটি একমাত্র নীরজ স্যার কিছুটা উপলব্ধি করতে পেরেছেন, আর আপনারা হয়তো পারবেন না। যে 500 টাকা কমাতে আমি কি করেছি, কত ছোট না হয়েছি, কত দুর্যোগের কথা বলেছি, দেশের দুর্যোগের কথা, আমাদের দুর্যোগের কথা কত না বলে 500 টাকা কমিয়েছি। আর সেখানে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার আপনাদের কাছ থেকে নিচ্ছেন 2,500 টাকা, আর হচ্ছে উচ্চতর ব্যাচের পরীক্ষার জন্য 4,000 টাকা। তার মধ্যে আবার উচ্চতর ব্যাচের পরীক্ষায় যে 4,000 টাকা নিচ্ছেন, তার 1,500 টাকা দিয়ে আবার আপনাদের জন্য উনার নিজের নামে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনি সেটি তৈরি করে দিচ্ছেন ওই টাকার থেকে। তার মানে উচ্চতর ব্যাচেও 2,500 টাকা, প্রাথমিক ব্যাচেও 2,500 টাকা উনি পাচ্ছেন। তাহলে এই 2,500 টাকার বিনিময়ে ওনার রেজিস্টার্ড সংগঠনে বাংলাদেশের মানে যদি একটু এই প্রতিকূল পরিবেশ না থাকতো, তাহলে বাংলাদেশে এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি কিন্তু 1 নম্বরে থাকতো। যদিও 3টি সংগঠন ছিল, বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, তারপরে হচ্ছে বাংলাদেশ ফেডারেল অ্যাস্ট্রোলজার সোসাইটি, আর আপনারা করেছেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি। তো এই 3টির মধ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি আজ 49 বছর বয়স, আর বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি বয়স হচ্ছে 7.5 বছর বা 8 বছর। তো এই 8 বছরে সে কিন্তু 1 নম্বর জায়গায় অবস্থান করে নিয়েছিল। তো কিছু প্রতিকূল পরিবেশের কারণে আজকে হয়তো আপনারা অনেকে ভাবেন যে এত বড় প্রতিষ্ঠান, কিন্তু গুগলে সার্চ দিয়ে তো আমরা নামটা পাই না। এই যে পাই না, আসলে পান না, আমাদের অ্যাক্টিভিটিটা, প্রেসিডেন্ট স্যারের অ্যাক্টিভিটিসটা একটু কমে গেছিল, যে কারণে উনি ধরেন এই সোশ্যাল মিডিয়ায় ঠিক সেইভাবে দেখা যাচ্ছে না। কিন্তু উনার যে ইচ্ছা বা উনার যে মনোভাব, এই মনোভাব বেঁচে থাকলে আবারও এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি আবার মাথা তুলে দাঁড়াবে, এটা বিশ্বাস আমার রয়েছে। তো আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনারা অনলাইনে 4র্থ ব্যাচ এই, এবং অফলাইন মিলে 5ম ব্যাচ হচ্ছে, শিক্ষার্থীরা আপনারা বের হলেন, অ্যাডমিট কার্ডে আপনারা দেখে নেবেন, সেই অনুযায়ী রয়েছে। তো এক সময় মনে করবেন যখন আমরা থাকবো না, তখন এই প্রতিষ্ঠানের কথা মনে পড়বে, ওই কাগজটি মনে পড়বে। তবে আমি বলবো যে এই ক্লাসের ভিডিও, আজকে লাইভ কিন্তু পরিপূর্ণরূপে যায়নি, তো ক্লাসের ভিডিও আমরা খুব শীঘ্রই ছেড়ে দেব। সেখান থেকে আপনারা প্রত্যেকেই ভিডিওটাকে ডাউনলোড করে নিজের প্রোফাইলে রেখে দেবেন, কারণ এটি কিন্তু আপনাদের পরীক্ষার প্রমাণপত্র। বিশেষ করে ওই কাগজটি মূল্য বা সার্টিফিকেটের মূল্য, অ্যাওয়ার্ডের মূল্য, এটা প্রমাণ করতে পারবেন না আপনারা কখনোই। কিন্তু ভিডিওটা একেবারে লাইভ, সবাই ওপেন রয়েছে, এখানে কিন্তু কিছু করার নেই। এটা এআই দিয়ে এই ভিডিও তৈরি করা যাবে না, আপনি ক্লাসের ভিডিও এআই দিয়ে তৈরি করা যাবে না। আর রিয়াল আর এআই এটা কিন্তু বুঝবে। তো রিয়েলিটির মূল্য অবশ্যই থাকবে, সত্যের জয় হবে, জ্যোতিষ জগৎ আপনাদের মাথা উজ্জ্বল করবে বা মুখ উজ্জ্বল করবে, এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। যারা অংশগ্রহণ করেছেন, প্রবীণ অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট গোবিন্দ্রলাল মন্ডল স্যার, আমাদের টিটুদার স্যার, জয়ন্ত দেব স্যার,
নীরজ স্যার, সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামীকাল পরীক্ষা যথাসময়ে আপনারা প্রস্তুত থাকবেন। ভাইবা পরীক্ষায় ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই নিজেরা। তো আরো বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির আরো স্যাররা থাকতে পারেন। তো আপনারা যেটা জানবেন সেটা সরাসরি বলবেন, যেটা পারবেন না সেটা পারবেন না। এতে এমন কোনো দোষের নেই, মানুষ সবাই সবকিছু জানবে বা সবাই কিছু শিখবে। আমি সবকিছু শিখেছি তাও কিন্তু নয়, শিক্ষার কোনো শেষ নেই। জন্ম থেকে উম, একেবারে মৃত্যু পর্যন্ত শিক্ষাকাল। অর্থাৎ সেই অনুযায়ী আপনি পারেননি, এটা আপনার দোষ নয়। আমি ইংরেজি বলতে পারি না, ইংলিশ লিখতে পারি না, এটা আমার দোষ নয়। কারণ অনেক ইংরেজরা বাংলা বলতে পারে না, তাহলে তারা কেন বাংলা শেখেনি? বাংলা তো তারা জানে না। অর্থাৎ এটা যার, আমরা বাংলাদেশে জন্মেছি, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আমরা বাংলা কথা শিখেছি, তাই বাংলা শিখেছি। আমাদের জন্ম যদি ইংরেজ দেশে হতো তাহলে আমরা ঠিকই ইংরেজি শিখতাম। তো আমরা জ্যোতিষ পরিবারে জন্ম হলে ঠিকই আমরা জ্যোতিষশাস্ত্র কিছু না কিছু রপ্ত করতে পারতাম, বা সে জায়গায় হয়নি, তার জন্য আমাদের কঠিন হচ্ছে। তো আমরা কোনো প্রশ্ন পাচ্ছি না, প্রশ্নের উত্তর দিতে পারছি না, এটা আপনাদের দোষের কিছু নয়। তবে ক্লাস লাইভ ফোরকাস্ট হবে, আজকেও কিন্তু লাইভ ছিল, ফেসবুক বন্ধ হওয়ার কারণে তারপরেও 2 ঘন্টা পরে গিয়ে ফেসবুকের ত্রুটির কারণে লাইভটা ক্যান্সেল হয়েছে, কিন্তু রেকর্ডিংটা তো আর ক্যান্সেল হয়নি, এটা তো রয়েছে। তো এইটাই আমরা ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন। আগামীকাল আপনার সুস্থ শরীরে সুন্দর মনে পরীক্ষা দিন। সকালবেলায় নিউমারোলজি পরীক্ষা, সন্ধ্যায় হচ্ছে ভাইবা এবং কনসালটেন্সির সময় আপনারা যার যার জায়গা থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে আপনারা জ্যোতিষ করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভ নমস্কার।